إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام شكرا محبة الشهيد ولد إبراهيم بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة العربية هذه أفيزة دار علوم جنب المدرسة উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম থেকে একখানা আয়াত এবং বিশ্ব মানবতা মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে মুখতাসার সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বলা এবং শোনার উপর আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই কোরআনুল কারীমকে আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কেউ গ্রহণ করতে পারে নাই। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনুল কারীম মানুষ গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হচ্ছে জালেম, নিশ্চয় মানুষ হচ্ছে জাহেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আসমানকে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, কেউ গ্রহণ করতে পারে নাই। সেই কোরআন মানুষ গ্রহণ করেছে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। আমি যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে আপনি দেখতেন পাহাড় ধসে গেছে, রেজা রেজা হয়ে গেছে।
আর সেই কোরআনুল কারীম আমি মানুষের উপর নাযিল করেছি। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর নাযিল করেছেন। কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতেন, তাহলে আসমান বহন করতে পারত না। কারণ হইল, সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দেই। সূর্য থেকে আলো আসে, আর এই আলো যখন সরাসরি মানুষের উপর পড়ে, তখন মানুষের গা জ্বালাল পোড়া করে, তখন মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায়। আর ঠিক তেমনি ভাবে এই সূর্য থেকে আলো গ্রহণ করে চন্দ্র, চন্দ্র এই আলো গ্রহণ করার পর যখন জমিনের মধ্যে ছাড়ে রাত্রে, তখন ঠান্ডায় পরিণত হয়। ঠিক তেমনি ভাবে এই কোরআনুল কারীম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, ওই সময় আসমানও লইতে পারে নাই, জমিনও লইতে পারে নাই, পাহাড়ও লইতে পারে নাই। এই কোরআনুল কারীম যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা হয়ে আমাদের কাছে আসলো, এখন 8 বছরের শিশু বাচ্চাও কোরআনুল কারীম হিফজ করতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীম বহন করতে থাকলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআনুল কারীম নাযিল হইতে থাকলো, তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একের পর এক জুলুম নির্যাতন আসতে থাকলো। কোরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সাহাবায়ে কেরাম সহ সকল কাফির, বেদিন, বদ্দিন, নাস্তিক আর মুরতাদরা সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছিল। ইনার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। যখন কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হইল, তখন থেকেই ইনার বিরুদ্ধে লাগা শুরু হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলো আবু জাহেল যে তার সাথে কেউ